নমস্কার বন্ধুগণ, আমি নীলাক্ষী। আজকের গল্প সিন্দবাদ বণিকের কাহিনী। বাগদাদের খলিফা যখন হারুন অর রশিদ ছিলেন, তখন সেখানে হিন্দবাদ নামে এক গরিব মুটে বাস করত। ভারী মুট বহন করে কোনো রকমে সে দিন যাপন করত। একদিন গ্রীষ্মকালের দুপুরে সে এক মস্ত মোট মাথায় নিয়ে চলতে চলতে এক গলির মধ্যে এসে উপস্থিত হলো। সেখানে সে একটি বিরাট বাড়ির পাশে তার মাথার মোট নামিয়ে বিশ্রাম নিতে লাগলো। এমন সময় তার নাকে এলো গোলাপের মিষ্টি গন্ধ, কানে এলো বাজনার মধুর ধ্বনি। কৌতূহলবশত সে দরজার ফাঁক দিয়ে দেখতে পেল একটি সুন্দর ফুল বাগান। তারই ভেতর থেকে গানের আওয়াজ ভেসে আসছে। সে তখন দোররক্ষীকে ওই প্রাসাদতুল্য বাড়িটিকার তা জিজ্ঞাসা করল। দোররক্ষক খুব বিস্মিত হয়ে বলল, তুমি বণিক সিন্দবাদের নাম শোনোনি? এ তারই বাড়ি। তখন সে কপালে করাঘাত করে চেঁচিয়ে বলল, হায় আল্লাহ, আমার নাম আর এই বণিকের নাম প্রায় একই, অথচ দুজনের মধ্যে আকাশ পাতাল তফাত। আমি সারা দিন খেটে মরি, আর এই বণিক ধুলোর মতো টাকা পয়সা ব্যয় করছে। হিন্দবাদ যখন এমন সব বিলাপ করছে, তখন একজন চাকর এসে তাকে বলল, আমার মালিক তোমায় ডেকেছেন, তুমি আমার সাথে ভেতরে এসো। শুনেই হিন্দবাদ ভয় পেয়ে গেল। অনেক ইতস্তত করার পর সে দোররক্ষকের কাছে তার মোট রেখে চাকরের সঙ্গে বাড়ির ভেতরে গেল। চাকরটি তাকে একটি বিরাট ঘরে নিয়ে গেল। বিশাল ভোজসভা, চারদিক ফুল দিয়ে সাজানো, এবং সেখানে বসে আছেন কয়েকজন সম্ভ্রান্ত ব্যক্তি। প্রধান আসনে বসে আছেন একজন প্রবীণ ভদ্রলোক, ইনি সিন্দবাদ। হিন্দবাদ তার সামনে উপস্থিত হয়ে ভয়ে কাঁপতে লাগলো। সিন্দবাদ কিন্তু তাকে ডেকে পাশের আসনে বসালেন, তারপর তাকে কিছু খেয়ে নিতে বললেন। হিন্দবাদের মনে থেকে আস্তে আস্তে সব ভয় দূর হলো। সে পেট ভরে অনেক আনন্দ করে ভালো মন্দ খেলো। এমন সব খাবার সে জীবনে কখনো চোখেই দেখেনি। খাওয়া হয়ে গেলে সিন্দবাদ তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তুমি কি কাজ করো? সে বলল, আমার নাম হিন্দবাদ। মুটেগিরি করে অতি কষ্টে আমি সংসার চালাই। সিন্দবাদ বললেন, তোমার সাথে আলাপ করে খুব খুশি হলাম, কিন্তু আগে তুমি আমাকে যা বলেছিলে সেই কথাগুলো আবার আমায় বলো, আমার শুনতে খুব ভালো লেগেছে। এই শুনে হিন্দবাদ ভয়ে হাত জোড়ো করে বললে, হুজুর, আমার অপরাধ ক্ষমা করবেন। আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমার মাথা ঠিক ছিল না, তাই এমন কথা বলে ফেলেছিলাম। সিন্দবাদ তার কথায় একটু হেসে বললেন, ভাই, এজন্য তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার জীবন কাহিনী বড়ই আশ্চর্য। প্রথম জীবনে আমি এমনই ছিলাম না। দুঃখ কষ্ট, কত বাধা বিপদ, কত অমানুষিক পরিশ্রম করে তবে আমি এই ধনসম্পত্তি উপার্জন করছি।